জি। বাবা কেমন আছে? কেমন আছে বলো তো? ভালো আছে। আর তুমি খুব দুষ্টুমি করছো তো আগের মতোই? না আসলে মহুয়া তোকে ফোন করেছিলাম আগেই, সবাই শুনে নাও। মহুয়ার তো এখন প্রচন্ড ব্যস্ততা জীবনের। ভাবলাম যে ওকে একটু স্ট্রেস রিলিফ করার জন্য গুরুদেব প্রেরণা দিলেন একটা, ওকে একটা কাজ দেবে বলে। তো সেটা হচ্ছে মহুয়া, তো তোকে আমাদের সবাইকে সংস্কৃত টিচিং করতে হবে, সংস্কৃত শেখাতে হবে। সে তোমার যখন সময় হবে, এরকম নয় যে তুমি কোনো কিছুতেই বাধ্যবাধকতা নেই। এবং শেখাতে হবে মানে শেখানোর দায়িত্ব তোমার। আমরা শিখবো সেটার দায়িত্ব আমাদের নয়। সেইভাবে তোমাকে পড়াতে হবে যাতে একটা বাচ্চা ছেলেকে সংস্কৃত শেখানো যায়। সংস্কৃত এমন ভাবে শেখাতে হবে যাতে আমরা একটুখানি পড়তে পারি এবং আমরা একটু বলতে পারি। সেইভাবে তোমাকে your what is called your goal of life will be যে সংস্কৃতকে তুমি অবশ্যই অবৈতনিক, তার জন্য তুমি কিছুই পাবে না। না না, পাবে পাবে, চিন্তা নেই। হ্যাঁ, কিন্তু তুমি সেইভাবে দেখো, আমি সেটাই তোকে বলার জন্য ফোন করেছিলাম তখন। তাও তুই ফোন করে তখন আমি রাত্রে নাইট যাবো বলে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ। তো তুমি সেভাবে দেখো যে তুমি কিভাবে জায়গাটাকে সাজাতে পারবে, আর খুব কম কম করে, ছোট ছোট করে, কারণ সবাই আমি বিশেষ করে খুব বুড়ো হয়ে গেছি, তো পারবো না অতটা একসাথে নিতে। কিন্তু একটা প্রলং টাইমে আমরা যাতে সংস্কৃতটাকে শিখতে পারি, একটা এই অদ্ভুত ভাষা, যাকে আমরা, যেমন আমরা বাংলা বলছি, যেমন আমরা ইংরেজি বলতে পারি, বুঝতে পারি, পড়তে পারি, তেমনি যেন আমরা সংস্কৃতটাকে পড়তে পারি। আচ্ছা, মহুয়ার ইন্ট্রোডাকশন তোমরা জানো না, মহুয়া সংস্কৃততে এমএ করেছে, তাই না? তুই সংস্কৃত এমএ করেছিস তো? হ্যাঁ। সো উই আর ইন এ ভেরি গুড গ্রাজুয়েশন করেছে। তো আমরা একজন ভালো শিক্ষিকার কাছে, তোমরা ভেবো না যে কাকে বলে। তো সেই জন্য দায়িত্ব মহুয়ার। হ্যাঁ, তো কি বই আমরা কিনবো সেই বই তুমি আগে সাজেস্ট করো, যে সংস্কৃতটাকে আমরা কি বই, কোন বই থেকে তুমি পড়াবে এবং কোন বইটা আমাদের পড়ার দরকার, এই বইটা আমরা কিনবো। তো তুমি সেটা সাজেস্ট করবে। আচ্ছা, সবাই রাজি তো এর জন্য? না হলে আমি একা পড়তে রাজি আছি, কিন্তু আমি ভাবলাম যে যেহেতু ইয়েস, দেখো সর্ব আগ্রে দেখো কে হাত তুলছে, অসাধারণ দিদি, তোমার শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সুপর্ণা দি আগে হাত তুলছে, আমি শিখতে রাজি। এক্সেপশনাল। এগুলো এনথু দেয় আসলে। ও রমাদি, ভেরি গুড। পিয়ালি তুলেছে হাত, না এদের প্রতি তো আমার পূর্ণ আস্থা আছে, না করলে আমি তো আই ক্যান হুইপ দেম। সোমদেব হাত তোলো, না চাইলেও করতে হবে, কিছু করার নেই। তো তুমি দেখো তোমার সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী তুমি কিভাবে ইন্ট্রোডিউস করবে যাতে আমরা শিখতে পারি ওই ক্লাসের মধ্যে। প্লিজ ইউ ট্রাই থিঙ্কিং অফ দ্যাট অলসো। এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, কোথাও ইউ আর নট বন্ডেড বাই, তুমি কোথাও কোনোভাবে বন্ধনে নেই। এটা তোমার একটা নোবেল কাজ হবে, যে আমাদের মতো সংস্কৃত মূর্খদের সংস্কৃত শেখানো। বলে না ইলিটারেট, যেমন বলে যে কম্পিউটার ইলিটারেট। এরকম যেমন না তোমরা মূর্খ, আমি বিশাল অনেক কিছু জানি সেরকম নয়, যেটুকু জানি ওইটুকুই শেখাতে পারবো। হ্যাঁ একদম, মানে আমরা বলছি তো যে যাতে আমরা পড়তে পারি, কোনো টেক্সট সামনে এলে সেটা বুঝতে পারি পড়ে, সেই জায়গাটা তোমাকে তৈরি করে দিতে হবে আমাদের। এবং আমরা যাতে স্বাভাবিক কথা, কি রে কেমন আছিস, তোর কি নাম, কি খেললি, এইগুলো যাতে আমরা সংস্কৃততে বলতে পারি। অ্যাটলিস্ট আমরা যাতে কথাগুলো, স্বাভাবিক কথাগুলো সংস্কৃত বা সেইটুকু, সেটা দরকার হলে আমরা লাইফ টাইম দিতে রাজি আছি তোমার সাথে। ইট ইজ ইয়োর, তোমার কাছে এটা একটা আমাদের। সো ইউ ট্রাই থিঙ্কিং অফ যে তুমি কিভাবে করবে ব্যাপারটা। ঠিক আছে, এবং যখন তোমার মনে হবে যে এই সময় আমি ক্লাস নিতে পারি,
যে ক্লাসগুলো আসবে, যে আজকে তুমি হঠাৎ পপ আপ হয়ে বললে যে না দাদা আজকে আমি ক্লাস নেব, so you'll be free to give that class to you. তো যে আজকে আমি 15 মিনিট নেব, 15 মিনিট তারপরে আমি বেরিয়ে যাব, অ্যাজ পার ইউর চয়েস, অ্যাজ পার তোমার কনভিনিয়েন্স অনুযায়ী, তোমার চয়েস অনুযায়ী, তোমার টাইম অনুযায়ী, ইউ আর ফুললি ফ্রি। তো তুমি এটা প্লিজ আমাদের জন্য করো। আহ, ঠিক আছে? তো ইট উইল বি ইউর স্ট্রেস বাস্টার অ্যাকচুয়ালি। চেষ্টা করবো ক্লাসটা নেওয়ার। হ্যাঁ, চেষ্টা করো ক্লাস নেওয়ার। আর ওইভাবে। হুম, ঠিক আছে, আমরা সবাই রাজি। তো আমরা এই ক্লাসেই চেষ্টা করবো 10 বা 15 মিনিটে একটু একটু করে সংস্কৃতি যাতে আমরা শিখতে পারি। হুম, বেশ। জয় জয় শ্রী রাধে। হ্যাঁ, এখন তোর কোনো কাজ নেই তো? বেশ। না না, সেরকম কিছু নেই। আচ্ছা আচ্ছা। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। नमो नमः। সবাই কিন্তু বলতে হবে আমার সাথে, শুধু হাসলে হবে না। সংস্কৃতের নমো নমঃ। সর্বেষাং স্বাগতম, মানে সকলকে স্বাগত। সংস্কৃতে এটাকে বলে সর্বেষাং স্বাগতম। মানে ওই যে হয় না প্রিলিমিনারি, বাচ্চাকে ক্লাসে পাঠানোর আগে প্রথমে শেখায় না এই ক খ টা আগে শিখে নে, আমার সেই রকম তোমাদের চেষ্টা, আমি নিজেও চেষ্টা করছি আগে মহার ক্লাসে যাওয়ার আগে যাতে আমরা সুবিধা হয়। ধরো সর্বে সর্বেষাং স্বাগতম, সবাইকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে তৃতীয় তৃতীয় শ্লোক আমরা করেছি, তাই না? তৃতীয় শ্লোক আমরা দেখেছি। খুবই একটা ও খুবই একটা ক্যাচার কিনতে হবে মনে হচ্ছে। পাশ থেকে এসে বলে গেলো জোরে বলো জোরে বলো, শুনতে পাচ্ছি। তো একটা এখানে ক্যাচার গুলো লাগাইনি, ওরকম একটা কিনতে হবে, কিন্তু মহা সমস্যা হবে। ও বলছে আরো সব সারাউন্ডিং অনেক কিছু কাজকর্ম চলছে, তো এখানে কর্মকাণ্ড চলছে বলে সেগুলো ক্যাচ করে যাবে, তো তাই জন্য তুমি জোরে বলো। এনিওয়ে, তো আমরা ছিলাম শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় শ্লোকে। আর চতুর্থ শ্লোক, হুম, চতুর্থ শ্লোক দেখবো। হুম, চতুর্থ শ্লোক কি? না, তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। এই রে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুই পারবি তো। হ্যাঁ, করো করো করো। আদ্রিজামা, তোমাকে দেখে খুব ভাল লাগছে অনেকদিন পরে, খুব আনন্দ হচ্ছে। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। ও, আমরা তাহলে কি আগের শ্লোকগুলো করবো, আহ, যেগুলো আমরা কণ্ঠস্থ করছিলাম? একদম দেখা যাচ্ছে, খুব স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে ওই শ্লোকগুলো দেখি পারিস, পারবি ওই শ্লোকগুলো জানতে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমাদের নবকুমার চতুষ্পাঠীতে আছে, একদম উপরে আছে দেখ। হ্যাঁ হ্যাঁ, এইখানে। ইয়েস, ভেরি গুড।
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्त्वकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यसिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। আজকের শ্লোক তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। দেখছো, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাংখ্যযোগো পৃথক বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ সাংখ্যযোগো পৃথক বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ एकमप्यस्थितः सम्यक् एकमप्यस्थितः सम्यक् उभयोर्विन्दते फलम् उभयोर्विन्दते फलम्। बालाः মানে নির্বোধ ব্যক্তি। সাংখ্যযোগ, সাংখ্যযোগ এবং কর্মযোগের পৃথক প্রবদন্তি ভিন্ন ভিন্ন ফলের কথা বলে। ন পণ্ডিতাহা পণ্ডিতারা কিন্তু পণ্ডিতরা তারা বলেন না। একম অপি এই যে কোনো একটিতে সম্যক ভালোভাবে অস্থিতাহ স্থিত হলে মানুষ উভয় দুটি সাধনারই ফলন ফল বিন্দতে প্রাপ্ত হয়। অজ্ঞ ব্যক্তিরা বলে থাকে যে সাংখ্যযোগ এবং কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পণ্ডিতগণ এরূপ বলেন না। কারণ এই দুটি সাধনের যে কোনো একটির সাধনা সম্যক রূপে অনুষ্ঠিত হলে মানুষ দুই সাধনারই ফল প্রাপ্ত হয়। দুই সাধনারই ফলস্বরূপ সেই আত্মবুদ্ধি, আত্মচেতনা বা পরমাত্মার অনুভূতি প্রাপ্ত সে হতে পারে, এমনটা পণ্ডিতরা বলেন। যারা এটাকে আলাদা আলাদা করেন সেখানে ব্যাসদেব বলছেন, ভগবান বলছেন যে তারা বালক সদৃশ্য, তাদের এখনো বোধের উদয় হয়নি। এইখানে একটা কথা আমাদের বিবেকের জন্য বলা উচিত যে যখন আমরা নিজেদের সম্বন্ধে আমরা বিচার করব, নিজেদেরকে আমরা দেখব, তখন দেখব যে আমরা বড় হয়েছি কি বড় হইনি।
কোথায় বড় হয়েছি? না, আধ্যাত্মিক জগতে। আধ্যাত্মিক জগতে স্পিরিচুয়াল লাইফে আমাদের কি আমরা কি বড় হয়েছি? হুম, কি করে বুঝবো? না আমাদের জ্ঞান হয়েছে কিনা। আমাদের নিত্য অনিত্যের জ্ঞান আমাদের মধ্যে জ্ঞান হয়েছে কিনা। অনুভবে যেতে হবে না। নিত্য অনিত্যের জ্ঞান এট লিস্ট অনুভব হয়ে গেলে তো পণ্ডিত হয়ে যাবো। কারণ পণ্ডিত মানেই তাই না? পন্ডা থেকে পণ্ডিত কথায় এসছে। বারবার তোমাদের বলি। পন্ডা কে? না যার নিত্য অনিত্যের জ্ঞান হয়ে গেছে তাকে বলে পন্ডা। সেই জ্ঞানকে বলা হয় পন্ডা। আর সেই জ্ঞানের যিনি ধারক তাকে বলা হয় পণ্ডিত। পণ্ডিত মানে বেশ কিছু তারপরে একগাদা লিখে রাখলেন তিনি পণ্ডিত নয়। এই তীর্থ তিনি পণ্ডিত নন। বা তিনি শিখা রেখেছেন তিনি পণ্ডিত। হুম। মনে পড়ে গেল দুদিন আগে ওই যখন এই দাস শিখার যখন রাখতে শুরু করে যদি একটা এমটিও তে গেছিল দিল্লিতে সেখান থেকে নিচ থেকে একজন টিচার ডাকছেন পণ্ডিতজি পণ্ডিতজি আমরা কাকে ডাকছি ভগবান জানে তার বললো আচ্ছা আর কাকে ডাকবেন আমাকেই বোধহয় ডাকছেন যাক কুচবো আচ্ছা তো নাম নাম স্যার জানেন আর কি পণ্ডিতজি পণ্ডিতজি বলে ডাকছেন তো শিখা রাখলেই যে পণ্ডিত তার কোনো মানে নেই আমরা তাই বলি না শিক্ষা রাখলেই এই হচ্ছে পণ্ডিত মশাই বা সংস্কৃত পড়ালে পণ্ডিত তো এইগুলোর পণ্ডিতের ব্যাখ্যা নয় পণ্ডিত আমরা কাকে বলবো যার অন্ডা আছে যার ওই জ্ঞান আছে নিত্য অনিত্য বস্তুর জ্ঞান সত্য অসত্যের জ্ঞান যার মধ্যে প্রতিষ্ঠিত তিনি পণ্ডিত কিন্তু পণ্ডিত তো হওয়ার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু অ্যাটলিস্ট আমরা জানি হ্যাঁ শুনেছি তাহলে আমরা বলবো যে আমরা বালক নই এখন যিনি এইটি বোঝেন না বা যার মধ্যে এই বোধ নেই আমরা তার বয়স দেখবো না সে যার বোধ নেই সে বালক বধ আমরা তাকে ভাববো এই বোঝার জন্য যার এই বোধ নেই যে নিত্য বস্তুকে অনিত্য ভাবছে আর অনিত্য বস্তুকে নিত্য ভেবে জীবন চালাচ্ছে সে যে বয়সেরই হোক না কেন সে বালক এইটা এখানে ভগবান যেন আমাদের এই চর্চার কথা বলছেন এইটা যেন আমাদের মনে থাকে তাহলে আমাদের যদি ব্যবহারে আমাদের যদি আচরণে আমাদের যদি কথা বার্তায় আমাদের যদি জীবন চরিত্রে এমন বিষয়কে আমরা ধরছি বা এমন বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি বা এমন বিষয়কে আমরা ভাবছি যে বিষয়টা বস্তুত অনিত্য শাস্ত্রে আমরা জেনেছি তাহলে জানবে আমাদের জীবনের স্থিতি এখনো বালকবৎ আমরা অবোধ এখনো আমরা বালক হয়ে আছি আমরা বড় হইনি আমি বড় এই কথাটা বলা যাবে না আমি বালক এই কথাটা বলা উচিত যদি আমরা অনিত্য বস্তুকে মাহাত্ম্য দিই জীবনে অনিত্য বস্তু অনিত্য ব্যক্তি অনিত্য সময় অনিত্য সম্পর্ক এগুলোকে যদি আমাদের মাহাত্ম্য থাকে আমাদের জীবনে তাহলে আমরা কিন্তু বালকই আর যার মধ্যে এগুলোর মাহাত্ম্য নেই যার মধ্যে এই সময় সবার ভেতরে সেই নিত্য বস্তুর দর্শন করছেন সে কিন্তু বালক নয় সে কিন্তু স্বাবলম্বী হচ্ছে আস্তে আস্তে মানে আধ্যাত্মিক জগতে সে অ্যাডাল্ট হচ্ছে সে তার জীবনটিকে ওইভাবে যে ধরে রেখেছে তিনি হচ্ছেন অ্যাডাল্টের বাংলা কি স্বাবলম্বী হয় আরেকটা কি হয় প্রাপ্তবয়স্ক ইয়েস প্রাপ্তবয়স্ক তাকে বলা যায় তাহলে আমরা যারা যারা দেখো একটা লিটমাস এসে গেল আমাদের কাছে এই বালা কথাটায় ভগবান এটাই বলছেন আমরা কি বালক না কারা বালক না আমার চোখে কারা বালক যদি আমার সেই জ্ঞান হয়ে থাকে এই ক্লাসে এসে 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 তাহলে আমার চোখে এরা বালক সে যত বয়সী হোক না কেন তাকে বালক বৎ তার সাথে আচরণ করতে হয় তার সাথে ঝগড়া করতে নেই সে যদি কখনো কিছু বলে যেমন ছোট বাচ্চারা বলে কিছু গালাগালি দেয় যেমন বোধ হয় আমাদের তাকেও সেইভাবে তার সাথে কথা বলতে হয় বৃথা তর্কে যেতে নেই তার সাথে হ্যাঁ অর্ঘ্য বাবা কিছু একটা বলবে এখানে বলো ও
এমনি এমনি হাত পড়ে গেছে। আমি তো এমনি এমনি খাই। তো এটা বলার আগে একটা দারুণ ছোট্ট চর্চা, আমাদের তো সময় আছে, যেটা আমি পাঠিয়ে দেবজিউর উক্তি বলে যে দুটো ভাগে ভাগ করেছি, সেটাকে দিয়ে দেখো তোমাদের পাঠিয়েছি আমি, সেটা আমি পড়বো আজকে। এটা একটা আমাদের বিবেক উদ্রেককারী একটা অদ্ভুত কথা তিনি বলছেন। প্রত্যেকে খুব মন দিয়ে দারুণ ভাবে একদম ফুল কনসেন্ট্রেটলি এক একটা কথা শ্রবণ করো। যিনি ধর্মে প্রবর্তিত করেন তিনি প্রকৃত হিতৈষী। আমার কে হিতৈষী আমি জানবো কি করে? যিনি ধর্মে প্রবর্তিত করেন, সেটা আমার কোনো গ্রন্থ হতে পারে, সেটা আমার কোনো ব্যক্তি হতে পারে, কোনো স্থান হতে পারে, কোনো দৃশ্য হতে পারে, যা কিছু, সেই জিনিসটা আমাকে ধর্মে প্রবৃত্ত করছে কিনা, আমাকে ধর্মের দিকে ঠেলে দিচ্ছে কিনা, যদি ঠেলে সেই আমার হিতৈষী। হিতৈষী মানে নিশ্চয়ই জানো তোমরা, মানে সেই আমার হিত চিন্তক। হিত মানে আমার সে ভালো চায়। আর যে আমাকে ধর্ম থেকে, ধর্ম কি তারপরে ব্যাখ্যা আসছে ঠাকুর কোনটাকে ধর্ম বলছে, এইগুলো থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বিষয় হতে পারে, কোনো সময় হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে, কোনো স্থান হতে পারে, কোনো পাঠ্য হতে পারে। এই যা কিছু যদি আমার ওই ধর্ম থেকে আমায় সরিয়ে দিচ্ছে, তাহলে সে আমার হিত চিন্তক নয়। সে যতই মনে হয় যেন সে আমার হিতৈষী, কিন্তু সে হিতৈষী নয়। এই ধারণাটা হচ্ছে আমাদের পণ্ডিত করবে আমাদের। যিনি ধর্মে প্রবর্তিত করেন তিনি প্রকৃত হিতৈষী বন্ধু বা সদ্গুরু। নশ্বর ধনের আশায় মানুষ ছোটাছুটি করে, কিন্তু ধর্মের আশায় নয়। আমরা কেউ ধর্মের আশায় ছুটছি না, আমরা নশ্বর বিষয় প্রাপ্তির আশায় দৌড়চ্ছি নিরন্তর। যে ধনে মানুষ গর্বিত হয় এবং যাহার দ্বারা নানাবিধ পাপ করে এবং পরিণামে নরকগামী হইতে হয়, সেই ধন সত্যই ধার্মিক জনের কাম্য নয়। যে ধনে মানুষ গর্বিত হয়, যাহার দ্বারা নানাবিধ পাপ করে এবং পরিণামে নরকগামী হইতে হয়, সেই ধন সত্যই ধার্মিক জনের কাম্য নয়। ধন উপার্জনেও দুঃখ, ব্যয়েও দুঃখ। যে ধনে ধর্মাচরণ হয় সেই ধনী গ্রাহ্য। যে ধনে ধর্মাচরণ হয় সেই ধনী একমাত্র আমাদের গ্রাহ্য। কারণ কারণ কেন? কারণ ধর্মাচরণ করাই মনুষ্য জন্মের কাম্য। মনুষ্য জন্মের একটাই কামনা, সেটা হচ্ছে ধর্মাচরণ করা, অন্য কোনো কাম্য নেই। এইটা দৃঢ় সংকল্প করো। সেই ধর্ম হলো, এইবার লেখো, সেই ধর্ম কি? সেই ধর্ম হলো দান, সেই ধর্ম হলো তপস্যা, সেই ধর্ম হলো ইন্দ্রিয় সংযম, এবং সেই ধর্ম হলো শ্রী ভগবদ ভক্তি। ভগবান এখানে এই চারটিকে ধর্মের ব্যাপকতায় তুলাদণ্ডে দণ্ডিত করে আমাদের দিচ্ছেন। যেখানে যে পরিস্থিতি, যে ব্যক্তি, যে বিষয় এই চারটের দিকে আমাদের ঠেলছে,
সেই হবে আমার হিতৈষী, আর যিনি ঠেলছেন না তিনি হবেন আমার হিতৈষী নয়। খুব স্পষ্ট যদি বলি, তিনি আমার এই মনুষ্য জন্মের জন্য শত্রু। মনুষ্য জন্মে বিফল করার জন্য তিনি আমায় প্রেরণা দিচ্ছেন। এই রকম ভাব থাকতে হবে অন্তরে, বাইরে নয়। অন্তরে কাউকে যেন আমরা কষ্ট না দিই। ভেতরে ভাববো যে না, এখান থেকে কিভাবে আমি ছুটকারা পাই তার চেষ্টা নিরন্তর। আমাকে যে আমাকে এই ৪ টে দিচ্ছে, সেটা কোনো বই হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে, কোনো প্রোগ্রাম হতে পারে, কোনো সিনেমাও হতে পারে, যা কিছু যদি আমাকে দান, তপস্যা, ইন্দ্রিয় সংযম এবং শ্রী ভগবদ ভক্তির দিকে প্রেরণা দিচ্ছে, এই সবকিছু হবে আমার হিতৈষী বন্ধু, আমার সদ্গুরু ওই রূপে এসছেন, এই ভাব। প্রকৃত ধর্মাচরণের মূল হলো কামনা ত্যাগ। কখনো শুনেছো এই সমস্ত কথা? ধর্ম ধর্ম নিয়ে আমরা বিশাল চেঁচামেচি করি না? শোনো, মূলটাকে ধরো। প্রকৃত ধর্মাচরণের মূল কি? হচ্ছে গিয়ে কামনা ত্যাগ। আমি প্রচুর পুজো করি, আমি প্রচুর জপ ধ্যান করি, আমি প্রচুর পরিমাণে স্তোত্র পড়াশোনা করি, আমি গীতা ক্লাস করি, নিরন্তর সৎসঙ্গ শুনছি, অথচ আমার মধ্যে কামনা ভরে ভরে থাকছে, বিন্দুমাত্র ত্যাগ হচ্ছে না। আমার হচ্ছে না জানতে হবে। এগুলো এক একটা মানদণ্ড। আমি একটু করছি কনসেন্ট্রেটেড, 5 মিনিট করি, আমার প্রত্যেক দিন আমি দেখতে পাচ্ছি আমার অত্যন্ত ফ্র্যাকশন হলেও, মানে সামান্য হলেও অংশ, আমার কিছু কিছু কামনা যেন ত্যাগ হয়ে যাচ্ছে। আমার কামনা আমাকে চালাচ্ছে না, ধর্মাচরণ হচ্ছে জানবে। আমার অত্যন্ত বাইরের দর্শন আছে, অথচ ভেতরে কামনা ভরে ভরে থাকছে, হচ্ছে না, ধর্মাচরণ হচ্ছে না। এইটাই হচ্ছে কথা। প্রকৃত ধর্মাচরণের মূল হচ্ছে কামনা ত্যাগ। বড় বড় করে লিখে রাখতে পারো নিজেদের মাইন্ড। উহা যাহার হইয়াছে তাহারই ধর্মাচরণ সফল হয়। ধর্মাচরণ এগুলো, কিন্তু এই ধর্মাচরণ করে কামনা ত্যাগ হচ্ছে কিনা সেটা কিন্তু তার উপরের স্তর। যার হচ্ছে জানবে সে ঠিক ঠিক ধর্মাচরণ করছে, তার দান ঠিক হচ্ছে, তার তপস্যা ঠিক জায়গায় যাচ্ছে, তার ইন্দ্রিয় সংযম হচ্ছে, এবং তার শ্রী ভগবত ভক্তি ঠিক ঠিক হচ্ছে। তাই জন্যই তার কামনা ত্যাগ হচ্ছে, তার দেখনদারি হচ্ছে না, তার ধর্মাচরণ ঠিক হচ্ছে। তার লিটমাস কি, তার পরাকাষ্ঠা কি, কামনা ত্যাগ হচ্ছে কিনা অন্তর থেকে। যার এরূপটি হচ্ছে তার ধর্মাচরণ সফল হচ্ছে। এই ধর্মাচরণে এইবারটা শোনো, একটা কথা এত মানে ফিলোসফিক্যালি থেকে শুরু করে মানুষকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য এত উচ্চ স্তরের, যে আমি না থেকে পারলাম না যে তোমাদের আগে এর সৎসঙ্গ হোক। কি অদ্ভুত কথা! এই ধর্মাচরণে প্রবৃত্তি দানই হইল শ্রেষ্ঠ দান। দান কি? ১ টাকা, ২ টাকা, ১০ টাকা, ৫০০ টাকা, ১০০০, ৫০,০০০ যা পেলাম তাই দান করে দিলাম। নো, 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 এগুলো কিচ্ছু দান নয়। অনেক উঁচুর স্তরে এগুলোও দান। কারণ তোমাদের যখন আমি শেখাবো একদম উঁচুর স্তরটা দেখাবো না। কি দান? প্রবৃত্তি দান। আমার যে প্রবৃত্তি, নিরন্তর কোথাও না কোথাও অ্যাটাচমেন্ট। প্রবৃত্তি মানে সবসময় যেন সংসারের প্রতি যে আমার প্রবৃত্তি মুখ, আমার যে ইন্দ্রিয়গুলো উন্মুখ হয়ে আছে বাইরের প্রতি, এগুলোকে বলে প্রবৃত্তি। এই প্রবৃত্তি কতটা আমি দান করতে পারছি, আমি টাকা দিলাম, আমি কতটা সময় দিলাম, এগুলোও দান অবশ্যই। নিম্ন স্তরে এগুলোও দান, চরম দান, শ্রম দান, অর্থদান, এগুলোও দান, এর মধ্যে কোনো দ্বিধা নেই। কিন্তু সবচেয়ে উচ্চ স্তরের কি দান হবে না, আমি আমার প্রবৃত্তির কতটুকু দান করতে পারলাম, কতটুকু আমার মধ্যে নিবৃত্তি এলো, আমার নিজের সেই আত্ম
আত্মস্বরূপের দিকে যাওয়ার জন্য। নিবৃত্তি মানে ইন্দ্রিয়ের বহির্মুখতা। ইন্দ্রিয়ের বহির্মুখতাটা কতটা কমলো সেটাকে বলে প্রবৃত্তি, আর ইন্দ্রিয়ের অন্তর্মুখীনতাকে বলে নিবৃত্তি। নিবৃত্তি মানে দেখনদারি কর্মত্যাগ নয়, যেটা আমরা গীতায় পড়ছি বারবার। দেখনদারি কর্মত্যাগ নয়, আমি সবকিছু ছেড়ে বসে আছি সাধক হয়ে, আমি নিবৃত্ত না। অথচ আমার মনের মধ্যে বলছে চরম, ভগবান বললেন না হ্যাঁ কিছুদিন আগে, যে যিনি এমন ভাবে নিবৃত্ত করে আছেন তার থেকে কুগার্মীরা কুপথে গামী যারা তারা শ্রেষ্ঠ, কারণ তাদেরকে পথে আনানো যায়, কিন্তু একে পথ থেকে আনানো যে খুব কঠিন। তো যারা ওই রকম ত্যাগ করছেন যে আমি নিবৃত্ত মার্গী, আমি কোনো প্রবৃত্তি করি না, আমি কোনো কাজ করি না, ভিক্ষে করি খাই, হবে না। মনের বিষয়, ইন্দ্রিয়, ইন্দ্রিয় সবচেয়ে বড় ইন্দ্রিয় মন, সেই মন কতটা বাইরের দিকে যাচ্ছে, এইটার ত্যাগ হচ্ছে, এইটার দান হচ্ছে সর্বোচ্চ দান, ভগবান বলছেন। এই ধর্মাচরণে প্রবৃত্তি দানই হলো শ্রেষ্ঠ দান। এতদিন পরে বুঝলাম যে ঠাকুর কি চান। হ্যাঁ, অর্ঘ্য বাবা সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলো, দেখো ঠাকুর লিখেছেন আমি নই। ঠাকুর কোন দান গ্রহণ করেন? সদ্গুরু এই দানের জন্য ব্যগ্র হন, যে কোন শিষ্য এসে এই দানটা করছেন, কি দান? প্রবৃত্তি দান করছেন, তিনি সেই দানের আগ্রহে আছেন। যে কোন শিষ্য এসে আমাকে একটু তার প্রবৃত্তিটাকে দান করে দিয়ে যাচ্ছে। কি বলছেন? সদ্গুরু যিনি হবেন তিনি এই দানের জন্য ব্যগ্র হয়ে থাকেন, তিনি অপেক্ষা করেন। হ্যাঁ, হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। গুরু রাধেশ্যাম। বলছি প্রবৃত্তি দান বলতে আরেকবার যদি ভালো ভেরি করে গুড, মানে কি কি ভেরি গুড, করতে পারবো, মানে ভেরি গুড, গুরুদেবের কাছে গিয়ে যখন বললে আশ্রমে, তখন ভেরি কি গুড, বলতে চাইছো? ভেরি নাইস, ভেরি নাইস। আই ওয়ান্ট দিস টাইপ অফ কোশ্চেন। ঠিকই তো। প্রবৃত্তি মানে আমার, ধরো মনের মধ্যে বিভিন্ন জিনিস উত্থিত হচ্ছে, যেগুলো আমাকে আমার অন্তর্মুখীনতা থেকে, মানে আমাকে ভেতরে যেতে বারণ করছে। আমি এটা করি, আমি সেটা করি, আমি ওইটা করব, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা ঘর কিনবো, আমি একটা বাড়ি কিনবো, আমি একটা নতুন চাকরি অবশ্যই করব, কিন্তু এত টাকার চাকরি চাই, এই পয়সা আমার চাই, এত টাকা আমার ব্যাংক ব্যালেন্স হওয়া উচিত। এই সব দেখো, এগুলো সমস্ত হচ্ছে বহির্মুখী ইন্দ্রিয়। মানে যা কিছু আমি ভাবছি সব অনিত্য বিষয়ের কথা ভাবছি। অ্যাটাচমেন্ট, আমার ঘরে একটা সোফা হোক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার ছেলেটি একটা ভালো চাকরি পাক, আমার সংসার সুখের যাক, আমার এই রোগ হয়েছে সেটা ঠিক হয়ে যাক, বা আমি সুস্থ থাকি, আমি সুন্দর থাকি। এসব কিছু, এসব কিছু বহির্মুখী চিন্তা ভাবনা। আমার প্রচন্ড অশান্তি, সেটা ঠিক হয়ে যাক, আমার সংসারে এই এই জিনিসগুলো হচ্ছে যে ঠিক হয়ে যাক, বা আমার সংসার ভালো আছে সেটা ভালোই থাকুক, 16 আনা আমার বজায় থাকুক। এসব কিছু হচ্ছে বাইরের চিন্তা, এটাকে বলে প্রবৃত্তিমুখী। ইন্দ্রিয়, ইন্দ্রিয় প্রবৃত্তিমুখী। আমি যাচ্ছি, আমি বাসটা পেয়ে যাই সঙ্গে সঙ্গে, গেলে বাইরে গেলেই যেন টোটোটা এসে দাঁড়িয়ে থাকে আমার সামনে, টোটো যেন 10 টাকার বেশি না চায়, প্রভু দেখো গো। সেদিনই যেন কি বললেন, কি একটা কথা, ও হ্যাঁ, তাকে ফোনে পাচ্ছে না একজন একজনকে, তো তিনি গুরুদেবকে ডাকছেন, হে গুরুদেব ফোনে পাইয়ে দাও। দেখো, ফোন যখন ছিল না তখন, তখন তো সে ততক্ষণ অপেক্ষা করতো যতক্ষণ সে ঘরে আসে। এখন দেখো আমাদের মোবাইল হয়ে গিয়ে এতই আমরা ইয়ে যে তখন 5 মিনিট অন্তর অন্তর একটা করে ফোন করি, ধৈর্য নেই, প্রবৃত্তিমুখী মন। গুরুদেবকে পাই, গুরুদেব হাই, আমি তখন বলে হে গুরুদেব, প্রভু আর কি করবে বলো, ওই করো। বলে যাক, গুরুদেব ফোনটা পাইয়ে দিলেন। এটা হচ্ছে প্রবৃত্তিমুখী। আমি উদাহরণ দিয়ে বলছি, আমি কারণ অবশ্যই করবে, অবশ্যই। আমি বলছি না যে এটাও করো, চাইছে কার কাছে? গুরুদেবের কাছে। সারানিয়া, মানে সারানিয়া মানে, সরি আমি হিন্দি বলে ফেললাম, মানে তাকে আমি মাথায় তুলে রাখি,
আমি তাকেও প্রণাম করছি যে সে সেটুকুও চাইছে গুরুদেবের কাছে, অবশ্যই চাও, কিন্তু এটা নিম্ন স্তর, এটা প্রবৃত্তিমুখী মন। কিন্তু সেখানেই যদি আমি গুরুদেবের ভরসায় নিরন্তর গুরুদেবকে ডাকতে 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 ডাকতে, এইটা না যে তাদের ভালো রেখো, এই গুরুদেব যদি আমি চিন্তা করতাম, তাহলে আমার মন নিবৃত্তিমুখী হতো। যখন তারা আসতো, গুরুদেবের প্রতি আমার ভরসাটা আরো বেড়ে যেত। কি হলো আলটিমেট? না, ওই যে মমত্ব বুদ্ধি, সেটা গুরুদেবের শ্রীচরণে গিয়ে লাগতো। যখনই ফোনটা পেয়ে গেলাম, তাহলে কি হলো, আমি গুরুদেবের প্রতি ভরসার জায়গায় ফোনটাকে ইম্পর্টেন্ট করে ফেললাম। গুরুদেব হয়ে গেল আমার সাধন, আর ফোনটা, তাদের সাথে কথা বলাটা হয়ে গেল সাধ্য। আমি পেলাম সাধনকে, হয়ে গেল গুরুদেব। মানে গুরুদেবকে আমি সাধন করে বসলাম। উল্টো হওয়া উচিত ছিল, গুরুদেব সাধ্য হওয়া উচিত ছিল, বাকি সবকিছু সাধন হওয়া উচিত ছিল। আমি বাসে উঠে গিয়ে একটা সিট পাই, গুরুদেব হে গুরুদেব, হে গুরুদেব, এই ভিড়ে একটা সিট পাইয়ে দাও। সিট তো পেলাম, তাহলে গুরুদেব কি হলেন? গুরুদেব হয়ে গেলেন সাধন, আর সাধ্য হয়ে গেল কি সিট। হা প্রভু, একটা সিট পেলাম তোমার দয়া। যখনই এইগুলো শুনি, অবশ্যই তারা প্রণম্য, কিন্তু আমরা যখন ভাগ করব, ভক্তের ভাগ হবে, তখন কিন্তু ওটা নিম্ন স্তর, এমনটি শাস্ত্র বলছেন। আমি কোনো বিষয় চাইছি ভগবানের কাছ থেকে, তখন ভগবান হয়ে যাচ্ছেন সাধ্য, এই সাধন। সেই বিষয়গুলো, নশ্বর বিষয়গুলো হয়ে যাচ্ছে আমার সাধ্য। আমার শরীর ভালো হয়ে গেল, আমার শরীরের বডি চেক আপ হতে যাচ্ছে, আমি গুরুদেবকে খুব ডাকলাম, সবাইকে বললাম দেখিস আমার গুরুদেব আছেন, আমার কোনো অসুখ বেরোবে না। ঠিক বেরোলো, গুরুদেব ভাগ্যিস আছেন। এটা সব কিছু হয়ে গেল সেই নিম্ন স্তরের ভক্তি। কিন্তু এটা হতো, আরে কুচবি নিকলিয়ে, শরীর তো যাবেই যাবে একদিন, না আমার গুরুদেব আছেন না। এইটা হতো উচ্চ স্তর। এই যে স্তরের বিন্যাস বলছি আমি, নিজেদের স্তর নিজেরাই দেখতে পাবে। তো এইখানে এইটা হচ্ছে প্রবৃত্তি, বোঝাতে পারছি? আমার দেহ এবং দেহ সম্বন্ধীয় যে সমস্ত বিষয়ে আমার মন যাচ্ছে, আমার চিত্ত যাচ্ছে, আমার ইন্দ্রিয় চেষ্টা যাচ্ছে, এই সব কিছু প্রবৃত্তমুখী। দেহ এবং দেহ সম্বন্ধীয় বিষয় যা কিছু, এই সব হচ্ছে প্রবৃত্তমুখী। আর দেহ থেকে আমার আত্মা, আমি যে স্বরূপ, সেই স্বরূপ এবং গুরুদেব এবং ভগবানের প্রতি আমার যে চেষ্টা, গুরুদেবের কাছে গিয়ে আমি যদি বলি হে প্রভু, আমার নাম একটু বাড়িয়ে দাও, হে প্রভু সমস্ত বিষয় থেকে একটু চিন্তা একটু কমিয়ে দাও, আমার লোভটাকে একটু কমিয়ে দাও, আমার স্পৃহাটাকে কমিয়ে দাও ঠাকুর, আমার যাতে তোমার শ্রীচরণে মতি হয় তার ব্যবস্থা করো। এইটা গুরুদেব চান, সদ্গুরু এইটা চান। যে ভক্ত এইটি বলছেন গিয়ে মনে মনে, ওপরে থেকে দেখাতে হবে না। গড়াগড়ি খেলাম বা আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করলাম, খুব ভক্ত সাজলাম, সবাই বললো কি অপূর্ব। না না, তিনি তো তোমাকে আপা টপ টু বটম পড়ে নিয়েছেন। যিনি সদ্গুরু হবেন, তিনি তোমাকে খালি একবারটি দেখবেন, ব্যাস তারই হয়ে যাবে, তোমার মনে কি চলছে তিনি সব জানেন। তিনি অন্তর্যামী, তাকে ঠকাতে পারবে না। তাকে ঠকানো যায় না কখন। তো এইটা যিনি মনে মনে, সে হয়তো চুপচাপ বসে আছে, কোনো কিছু করছে না, মানে কোনো কিছু দেখনদারি নেই, কিন্তু সে গুরুদেবের কাছে অত্যন্ত দীন হয়ে ভেতর থেকে প্রার্থনা করছেন, হে প্রভু তুমি অন্তর্যামী, আমার মনের মলিনতা নষ্ট করো, আমাকে একটু শান্ত করো, তোমার শ্রীচরণে আমার যেন মতি হয়, তোমার নামে আমার যেন মতি হয়, এইটা করো ঠাকুর। এইটি যিনি বলছেন, তিনি প্রবৃত্তি দান করছেন, তিনি অন্তর্মুখীনতা চাইছেন। গুরুদেব বলছেন, সদ্গুরু সেই দানের জন্য ব্যগ্র হয়ে থাকেন। জোর গলায় ঘোষণা করো, সদ্গুরু কি চান? সদ্গুরু আমাদের কোনো বাহ্যিক বৈষয়িক বিষয়ে চান না, তিনি ওইটি চান, আমার মনের
প্রবৃত্তিমুখীনতাকে অন্তর্মুখী করে, নিবৃত্তমুখী করে সেই ভগবৎ ভক্তি তিনি দিতে চান। আমি আসবো তোমাদের কাছে, শেষ লাইনটা পড়ে নি। শেষ লাইনটা আরো উচ্চ স্তরের, খুব গভীর। বলছে সদ্গুরুর সংজ্ঞা দিচ্ছেন এখানে গুরুদেব, সদ্গুরুর সংজ্ঞা দিচ্ছেন, রজতম থাকিতে এই শ্রেষ্ঠ দান, প্রবৃত্ত দানকে তিনি শ্রেষ্ঠ দান বললেন, এবং এই শ্রেষ্ঠ দানের গ্রহণের অধিকর্তাকে তিনি ডিনোট করছেন, এখানে সংজ্ঞা দিচ্ছেন যে কে গ্রহণ করতে পারে এই দান। অত সস্তা নয় যে এই দান সবাই গ্রহণ করে নেবেন। রজতম থাকিতে এই শ্রেষ্ঠ দান গ্রহণের যোগ্যতা কাহারও আসে না। আমাদের বলছেন তুমি যেমন দান করবে, যাকে দান করছো তারও সেই দানের যোগ্যতা থাকতে হবে। কি দানের সেই দানার যোগ্যতা কি? তার মধ্যে বিন্দু মাত্র রজতম গুণ যেন স্থান না থাকে। এমন ব্যক্তি, এমন পুরুষ, এমন ভগবানের প্রতিভূই সেই দানের গ্রহীতা হবেন। শুধু আমাদেরই বলছেন না, যিনি গ্রহণ করছেন তারও সংজ্ঞা দিচ্ছেন এখানে, কে গ্রহণ করতে পারবেন ওই দান। সবাই সেই দান গ্রহণ করতে পারেন না, এত সোজা নয়। দান গ্রহণের যোগ্যতা থাকা দরকার। এই জন্য ব্রাহ্মণ হওয়া অত সোজা নয়। মুখার্জি চ্যাটার্জি হলেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের দান গ্রহণের যোগ্যতা থাকা দরকার, অত সোজা নয়। ব্রাহ্মণের মূল যোগ্যতা হচ্ছে দান গ্রহণ করা, সেই দান গ্রহণের যোগ্যতা থাকা, বুঝতে পারছো? এই যোগ্যতা তার মধ্যে রজতম গুণ বিন্দুমাত্র যদি থেকে থাকে, সেই বিগত রজ হবে, মানে তার হৃদয় ব্রজ হবে, যেখানে বিরাজে ব্রজরাজ, তার হৃদয় সাত্বিক গুণের আকর হবে, তবে তিনি সেই দান গ্রহণ করতে পারেন। তো আমাদের কর্তব্য সেই দান করা, কিন্তু যিনি গ্রহীতা হবেন তিনি ওই পেছনে বসে আছেন। তাই জন্য সেই দানের গ্রহীতার জন্য আমাদের অন্বেষণ করতে হয়। প্রথমে রমাদি হাত তুলেছে, রমাদি বলুক, তারপরে আমরা অর্ঘ্যবাবার কাছে যাব। রমাদি বল। বলছি যে গুরুদেব একটা ইয়েতে লিখেছেন না, রাধারানীর সম্পর্কে, যে আমরা পাকা দেখা ভাগবতের কথায় আসছে, ওখানে লিখছেন যে প্রবৃত্তির ধারাগুলোকে পাল্টালে মানুষ রাধা হয়ে উঠতে পারে। তাহলে প্রবৃত্তির ধারা বলতে কি এই প্রবৃত্তিগুলোই বোঝাচ্ছে? হ্যাঁ, প্রবৃত্তির ধারা মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে প্রবৃত্তির ধারা। এই ধারা দিয়েই প্রবৃত্তি বয়। এই ধারাগুলোকে ভক্তি মার্গে, এই ধারাগুলোকে জেতার দরকার নেই, জ্ঞান মার্গে এগুলোকে এক একটা জেতার। এই শব্দ মনে পড়লো, আমরা জুহুতে থাকতাম একটা জায়গায়, সেখানে ঠিক রানওয়ের মানে রানওয়ের ঠিক পাশেই আর কি, সেখানে প্রায় প্লেন উঠতো আর এরকম আওয়াজ হতো, হি 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 করে, আর কান ঝালাপালা করে দিত। অনেকদিন পরে এই আওয়াজটা শুনে আবার সেই স্মৃতি ফিরে এলো বলে তোমাদের বললাম। যাকে, তো প্রশ্ন হচ্ছে প্রবৃত্তির ধারা মানে এইগুলোই হচ্ছে প্রবৃত্তির ধারা। প্রবৃত্তি এইগুলো দিয়ে কাজ করে, কাম, কামনা দ্বারা, কাম, লোভ, মোহ, এইগুলো দ্বারা প্রবৃত্তি কাজ করে। এইগুলোর ধারাকে বলছে উল্টে দাও, তাহলে সেটাই হয়ে যাবে রাধা। আমরা যদি সৎসঙ্গী লোভী, এই যে তোমরা সৎসঙ্গী লোভী, একটা দিনও সৎসঙ্গ মনে হলো যেন কেমন যেন একটা ভাল লাগছে না, এই যে লোভ যার মধ্যে জাগ্রত হয়েছে, দেখো লোভটা হতো অন্য জায়গায়। হ্যাঁ, যেদিন আমরা একটা সিরিয়াল দেখতে না পেলে কত কষ্ট ওই সিরিয়ালটা দেখতে, এটা হচ্ছে প্রবৃত্তির ধারা, এখানে আমাদের কাম জাগছে। আর এই সৎসঙ্গে যার লোভ হয়ে গেছে, তার সেখানে কাম মরছে।
যার এইখানে লোভ হয়ে গেছে, সেইটাই হচ্ছে তার রাধা তত্ত্ব প্রাপ্তি হতে শুরু হয়ে গেছে। যার হয়েছে, তোমাদের নিজেদের গর্ব করার প্রয়োজন নেই, যারই হয়েছে, যার মন এই লোভে প্রবৃত্তি হয়েছে, সৎসঙ্গের লোভ হচ্ছে, ভালো কথা শ্রবণের জন্য লোভ হচ্ছে, ভগবত কথা শ্রবণের জন্য প্রাণ তার ছটফট করছে, হৃদয় সারাদিন সংসারের কথায় ভালো লাগছে না, তার একটু মনে হচ্ছে ভাগবত কথা শুনি, ভক্ত কথা শুনি, একটু সৎসঙ্গ করি, আর রাধা প্রাপ্তি শুরু হয়ে গেছে, জানবে সে ভক্তি মার্গের দিকে চলতে শুরু করেছে। আর যার মনে হচ্ছে কখন এটা শেষ হবে, একটুখানি গিয়ে টিভির সামনে বসি, তার এখনো বাকি আছে, তার প্রবৃত্তি ধারা সংসারের দিকে আছে, তার ধারা হয়ে আছে রাধা তত্ত্বে নেই, ভক্তি মার্গে তার এখনো, যে যতই যে যে বেশধারী হোক না কেন। ইটস আ ভেরি সিম্পল থিং। এখানে কোথাও বাইরের জগৎ নেই, ভেতরের তৈরি আছে। মন আমার কোন দিকটা ভালো লাগছে, মন আমার কোথায় ভালো লাগছে, মন যদি আমার এখানে ভালো লাগে, তাহলে আমার আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর মন যদি আমার ওইদিকে ভালো লাগে, তাহলে আমি নেই। ইটস সিম্পল থিং। কে কি বললো, কে কি না বললো, কে আমায় ভালো বললো, কে আমায় খারাপ বললো, কে আমাকে খারাপও বলতে পারে, আমি সেদিকেও তাকাচ্ছি না। কে আমাকে মালা পরালো, আমি সেদিকেও তাকাচ্ছি না, দুটোই খারাপ। বরং মালা পরানোটা আরো খারাপ সাধক স্তরে। যিনি আমায় মালা পরাচ্ছেন, যিনি আমায় বাবা করছেন, সেদিকে খুব মুশকিল। কারণ ওই যে গল্পটা, কিরাম গল্প না, একটা মশার সবে বাচ্চা হয়েছে, সেই বাচ্চা হয়ে সে তার সবে গিয়ে কি বলে পালক গজিয়েছে। সে বললো, মা একটু ঘুরতে যাব। বললো, না না, এখন একদম যাবি না, সবে পালক হয়েছে, তুই সেভাবে ম্যানুভার করতে পারবি না, মানে সেভাবে তুই পাশ কাটাতে পারবি না, এসে যাবি, এখন উঠিস না। তো কিন্তু উঠতে একটু একটু উঠছে, বেশ ভাল লাগছে, মায়ের সামনে উঠছে। বলে, ব্যাস এইটুকুই ঠিক আছে, এখন বস থাক, আরো 2-4 দিন যাক, তারপরে উঠবি, আমার মতো একটুখানি হয়ে যাবি, তখন আমি তোকে সঙ্গে নিয়ে ওড়াবো, তখন উঠবি। তো মা একটু গেছে, মা গেছে মা গেছে তার খাদ্য সংগ্রহে। তখন ছেলেটা বললো, আমি উঠতে পেরেছি, মায়ের কথা কেন শুনবো, একটু উড়ে আসি, ব্যাস সে তখন উঠতে গেল। চারিদিকে মা এসে দেখছে নেই, ছেলে খুব চিন্তা, কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি। খানিকক্ষণ পরে হাসতে হাসতে উড়ে এলো, মা মা আমি উড়ে এসছি, আমি উড়ে এসছি, জানো আমি উড়ে এসছি চারিদিকে, কি আনন্দ চারিদিকে উঠতে। আর জানো, আমি যখন উঠছিলাম, সবাই খুব হাততালি দিচ্ছিল আমি উঠতে শিখেছি বলে, সবাই হাততালি দিচ্ছিল। সবাই শুনছো খুব ভালো করে কথাটা, এই ঘটনার কথা, সবাই খুব হাততালি দিচ্ছিল ওই মশাটা, ওই মশার ছোট্ট বাচ্চাটা উঠছিল বলে। সে ভাবছে, কে ভাবছে, মশার ভাবটা ভাবছে যে সবাই হাততালি দিচ্ছে উঠছে বলে। ওর মা কিন্তু জানে, কালকে থেকে তুই যদি যাস, তাহলে চরম পেটানি খাবি। কেন? বলছে, না সবাই যে হাততালি দিচ্ছিল বলে, ওরা হাততালি দিচ্ছিল না, ওরা তোকে মারার চেষ্টা করছিল, তুই ভাবছিলি ওটা হাততালি। ওদের ওই হাততালির মাঝখানে এলে মরে যেতিস তুই, এই জন্য তোকে বারণ করেছি, বাইরে যাস না। এই এই টিচিংসটা সবসময় মনে রাখবে। আমরা এখন সেই মশার বাচ্চার মতো, যেখানে হাততালি আসছে, যেখানে প্রশংসা আসছে, জানবে খুব সাবধান, সেইখানে সাবধান হয়ে যাবে। এখানে আমাদের বদনাম হচ্ছে, যেখানে আমাদের কেউ বলছে তুই ভালো নাস, সেখানে যাও বারবার, অহংকার নষ্ট হবে। हेमंत तू ऐसा जाएगा जा जहां ना करे कोई तेरे को प्यार, तो सोच के देख क्या हम राधे श्याम से बाहर। বলে বারবার এরম জায়গায় যা, ঠাকুর নিচ্ছেন, বিবেকানন্দ বলে গেছেন, যে এমন জায়গায় যাও বারবার যেখানে তোমার অপমান হচ্ছে, তোমাকে তোমাকে তোমার নিচতা দেখাচ্ছে, সেখানে যাও, অহংকার নষ্ট হবে। কারণ এই সব কিছুর এই জার্নির একটাই চেষ্টা, সেটা হচ্ছে ইগোটাকে নষ্ট করা, ডিসলভ করা। যেখানে ইগো বাড়ছে, সেখান থেকে সাবধান হও,
দৌড়ে পালিয়ে আসতে হবে না, পালিয়ে আসা মানে মনটা সেখান থেকে সরিয়ে নাও, এটা যেন মনে না থাকে। কারণ আমি এরকমও শুনেছি, আমার অপরাধ নিও না যদি কখনো কারোর মনের ব্যথার হওয়ার কারণ না, এই ব্যথা আমি পেয়েছি এবং এটা উপলব্ধি করেছি বলে এইগুলো তোমাদের বলছি। যখন সৎসঙ্গে এগুলো এগুলো শুনেছি তখন নিজেকে সেগুলো, কারণ আমি বলছি তো আমার মতো ক্রোধী, আমার মতো কামনাপূর্ণ, আমার মতো ইগোইস্টিক পিপল এই জগতে একটা নেই, অহংকারী। এই অহংকার গুলোকে দেখেছি ভাঙতে, তাই তখন কম্পেয়ার করতে শুরু করি এই জায়গায় যেখানে প্রশংসা। তাই যখনই কেউ কোনো মানুষ এরকম বলে আমাকে এখানে গেলে সম্মান দেওয়া হয় না, আমাকে এখানে গেলে, আমি এরাও শ্রবণ করেছি যে আশ্রমে গেলে আমাদেরকে বসতে বলা হয় না, বোঝো ঠেলা। আশ্রম নামটাই হচ্ছে সেখানে গিয়ে শ্রম করা উচিত, তার দীনতা হয়ে তার গিয়ে ঝাড়ু দেওয়া উচিত, সেখানে তাকে নাকি বসিয়ে গিয়ে জল খাওয়াতে যাবে, সেখানে বাকিটা তো উড়ে বেড়াচ্ছে, সেখানে নাকি তাকে সম্মান দেওয়া হয় না, বোঝো বোঝো ঠেলা। তার কি প্রাপ্তি হলো আশ্রমে গিয়ে? ইগো, ইগো স্যাটিসফাই হলো, লাভটা কি হলো? আখিরে তোমার লাভটা কি হলো হে বালাহা? এরা হচ্ছেন বালক, যিনি এমনটি বলছেন জানবে তিনি বালক, আমাকে সম্মান দেয় না, আমাকে আর সম্মান দেয় না, আমাকে আর পাত্তা দেয় না, যিনি এমনটি বলছেন তার হয়নি। উর্জশী বললাম, উর্জশী আমায় পাত্তা দিল না। পিয়ালিকে এই কথাটা বললাম, সে একটা ফোন করলো না। অর্ঘ্যকে আমি একটা মিস কল দিলাম, সারাদিন বসে রইলাম, একটা ফোন নেই। একটা ফোন কি করতে পারে না? মহুমাকে বললাম, রাজি হলো না। মৌমিতাকে বলেছি যোগ করিস, করে না অর্ধেক দিন। সবাইকে হাত জোর করে বলি যোগ কর, করে না। কাউকে ওকে বলি ক্লাসটা ঠিক করে কর, ক্লাসের সময় ঘুমোয়। আমার কথা কেউ শুনছে না। পম্পা মা আজকাল আর ভিডিও অন করে না বললেও। বিপ্রবৌদি জয়েন করেছে, অশেষ অশেষ তাকে ধন্যবাদ, মাঝে মাঝে করে, করে না। এই সব কিছু যদি আমি আমাতে নিই, আমি তো এত ভালো কাজ করছি, সবাইকে আনার চেষ্টা করছি আধ্যাত্মিক রাস্তায়, কেউ আসতে চাইছে না, আমি এত ভালো চেষ্টা করছি, এসব অহংকার। আর যখনই কেউ এর বিরোধী করছে এবং আমার মনের মধ্যে যদি বিন্দুমাত্র জেগে ওঠে যে আমি তো ভালো করার চেষ্টা করছি, এরা কেন নিচ্ছে না, তার মানে জানবে আমার অহং পুষ্ট হচ্ছে। এটা আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, কারণ এটা আমার মধ্যে হচ্ছে, এটা আমি আমার মনের স্থিতি তোমাদের বলে দিচ্ছি। কারণ কারণ আমার সিদ্ধ স্থিতি নেই, I am going through all those things and এগুলো আমাকে, যখনই এগুলো ধরতে পাচ্ছি মনের এই স্থিতি, এগুলো আমায় পরমানন্দ দেয়, এইটুকুও তোমাদের বলে দিচ্ছি। মনের এই চালটাকে যখনই ধরতে পেরে যাচ্ছি তখনই মন গেলাম, মরলাম, মন ওইখানে মরলো। মন কি হলো? প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে এলো। মন বললো আমার ঊর্ধ্বশীর দিকে তাকানোর দরকার নেই, আমার পেয়ালি, আমার অর্ঘ্য, আমার মহুয়া, কেউ এগুলো ব্যক্তি না, আমার কে? আমার গুরুদেব। আমি কাকে শোনাই? আমি গুরুদেবের শ্রীচরণে অর্পণ করি। যেদিন কেউ আসবে না সেদিনও আমার গুরুদেব থাকবেন, আমি তাকে শোনাবো। কি হলো মন? একই জিনিস, লোভ, যেটা একদিন আমি কোন এই নামগুলোতে খুঁজছিলাম, এই মূর্তিগুলোতে খুঁজছিলাম, সেই লোভই ঘুরে গেল কোথায়? নিবৃত্তির পর্যায়ে। আমার গুরুদেব তো আছেন, তিনি তো সব সময় শ্রবণ করার জন্য উদ্গ্রীব। এইরকম আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কোন প্রবৃত্তির কথা তিনি বলছেন, কোন প্রবৃত্তি দানের কথা বলছেন। এইরকমটা যে করবে
যে পুস্তক করবে, সে সঙ্গ করবে, সৎসঙ্গ নয়, যে সঙ্গ করবে, সেটা আমার পিতা, মাতা, ভাই, বোন, পতি, পত্নী, আমার পুত্র, কন্যা, সমাজ, যে হোক, সে যদি আমাকে এই দিকে নিয়ে যায়, তাহলে জানবে সে হিতৈষী। আর যে যদি এই দিকে আমায় না নিয়ে যাচ্ছে, জানবে সে হিতৈষী নয়। ট্যাগলাইন রাখো। আমি বলছি না, পরম সুহৃদ তিনি বলেন আমি সুহৃদ। সুহৃদ মানে জানো তো তোমরা, এক তো হৃদয়তা আছে, আর একজন হচ্ছে সুহৃদ। ভগবান বলছেন আমি সবার কার সুহৃদ। সেই সুহৃদ তোমাদের বলছেন পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন, যাতে তোমাদের এই মনুষ্য জন্ম সফল হয়। তাই মনুষ্য জন্ম সফল যদি করতে হয়, এই চারটেকে ধারণ করো: দান, তপস্যা, ইন্দ্রিয় সংযম, শ্রী ভগবত ভক্তি। এর মধ্যে দানটা প্রথম কেন তিনি বললেন? না, এই দান হচ্ছে প্রবৃত্তি দান। যখন প্রবৃত্তি দান করবে, এটাই হবে তপস্যা। এই তপস্যায় নিজেদেরকে নিযুক্ত করো, যে আমি কতটা প্রবৃত্তিকে দান করতে পারছি। আমার তপস্যা কি হবে? আমার তপ কি হবে? কলিযুগের কি তপ? না, প্রবৃত্তি দান। যদি করতে পারো, তাহলে ইন্দ্রিয় সংযম সফল হবে। ইন্দ্রিয় সংযম আস্তে আস্তে দেখবে হয়ে যাচ্ছে। আর ইন্দ্রিয় সংযম যখনই হচ্ছে, ভগবত ভক্তি, যা আমাদের আসল কাজ, স্বস্বরূপের যা আসল কর্ম, শ্রী ভগবত ভক্তি, সেটা দেখবে সুন্দর করে হচ্ছে, অন্তর থেকে হচ্ছে। জয় জয় শ্রী রাধে, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। হ্যাঁ অর্ঘ্য বাবা, এবার তুমি বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বলছি আমরা তো এখন সবাই গৃহস্থ আশ্রমে আছি। গৃহস্থ আশ্রমে তো নানান রকম লোকেদের সাথে ওঠা বসা, নানান রকম কাজকর্ম থাকে। সেই ছোট থেকে ছোট কাজের মধ্যে গুরুদেবের এই যে বাণীটা আমরা কি করে ধারণ করব? আর যেটা বললে যে আশ্রমে গিয়ে আমরা বলবো, তো আশ্রমে তো আমরা যাচ্ছি 6 মাস 1 বছর, কখনো কখনো অনেক যাওয়ার সৌভাগ্য হতো না। তাহলে এটা আমরা প্রতিদিন কি করে মানে নিজেদের কেন? দৈনন্দিন জীবন কাজে লাগাবো? এই দেখো, এটার ধরাতল দেখো। তোমাকে বলছি, সবাই যদি শ্রবণ করে, তুমি সবাই নিতে পারলে খুব ভালো। এটা অর্ঘ্য বাবার ধরাতল থেকে। আশ্রমে তুমি 6 মাসে একবারে যাচ্ছ মানে? মানে তো এই আশ্রমে গুরুদেবের চরণই আছি, বলছি ওইটা বলছি না না, মানে। এইটাই তো, তুমি নিজেকে শরীর ভাবছো। প্রথমে সেখানটা ভাবাটা বন্ধ করো আস্তে আস্তে। আমরা 1 বছর পরে, আর আমি এই সুইচটা বন্ধ করো। 1.5 বছর, প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের গীতা ক্লাস। এবার আমাকে একটু হায়ার ক্লাসের অনুযায়ী বলতে হবে। না নয়, তুমি যেটা বলছো একদম সত্যি, একদম সত্যি। আমরা আশ্রমে যখন যাচ্ছি, তখন যেরাম ভাবে বললাম সেরাম করবে। আর মানসিক আশ্রমে যেতে হবে। দিনের একটা সময় আমি আশ্রমে আছি, আমি আশ্রমে গিয়ে একটু ঝাঁট দিচ্ছি, আশ্রমে গিয়ে সেখানকার রজ আমি মাখছি,
আশ্রমে গিয়ে আমি একটু চুপচাপ বসে আছি গুরুদেবের সামনে, সেখানে আশ্রমের সেবা করছি, ওই জায়গাটা গেলাম, এইখানটায় গেলাম, এইভাবে ভাবতে হয়। এটা হচ্ছে মানসিক ধ্যান, মানসিক আশ্রমের ধ্যান। যারা যারা শ্রবণ করছো তাদের নিজে নিজে যেখানে যেখানে আশ্রম আছে, যেমন সুপর্ণাদি, তুমি ভাবো আমি দক্ষিণেশ্বর গেছি, আমি সেখানে গিয়ে দক্ষিণাকালী মায়ের সামনে বসেছি, সেখানে অর্ঘ্য নিয়ে বসে আছি। কিসের অর্ঘ্য? আমার মনের অর্ঘ্য নিয়ে বসে আছি সেখানে। সেখানে পুরোহিত মশাইকে দিচ্ছি, অর্পণ করছি, ঠাকুরের সামনে বসে আছি। এইরকম মানসিক ধ্যান করতে হয়। এটা চলতে চলতে হতে পারে, এটা যেন প্রত্যেক দিন হয়। আর হচ্ছে সিদ্ধান্ত, তো সিদ্ধান্ত, সিদ্ধান্ত পাল্টাবার নয়। এবার আমার এই ছোট ছোট কাজ, ছোট ছোট ব্যক্তির সাথে, সেই ব্যক্তি মানে কি, সেই ব্যক্তির বিভিন্ন রূপ আছে না, একটা ব্যক্তির বিভিন্ন রূপ হয়, সেই ব্যক্তির কোন রূপটা আমাকে আমার এই দান, তপস্যা, ইন্দ্রিয় সংযম, ভগবত ভক্তির দিকে ফেলছে, আমি সেই ব্যক্তির সেই রূপটাকে হিতৈষী ভাববো। সেই ব্যক্তির অন্য কোনো রূপ যদি আমার এগুলো থেকে ডিট্যাচ করে দিচ্ছে, এবং যদি আমি না পারি, আমি মন থেকে সেখান থেকে সরে যাব, আমি মন থেকে তার সাথে তখন নেই। এই যা কিছু করছি আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে মনটাকে তৈরি করা। দেখো তোমাকে বাঁধছে কে? মন। আমি সেই ব্যক্তির সাথে সঙ্গে যাচ্ছি কারণ আমাকে যেতে হবে, আমি আমার টিচারের সাথে আছি, আমাকে থাকতে হবে সেই সময়টা, কিন্তু মনটা নেই। আমাকে যেটা যখন করতে হবে সেটা তো করতেই হবে। হতে পারে আমাকে, আমি সেই জায়গায় যাইনি, আমাকে হয়তো কোনো আমাকে হয়তো কোথাও বসে আমাকে হয়তো কোনো সিরিয়াল দেখতে হচ্ছে, কারোর সাথে বসে হয়তো আমার সিনেমা দেখতে হচ্ছে, কোনো বন্ধুর সাথে বসে করতে হচ্ছে। Here you will find তপস্যা কাকে বলে। তখন হচ্ছে তুমি সবচেয়ে বড় তাপস, তখন তুমি সবচেয়ে বড় তপস্যা করছো। আরে সমস্ত কিছু অনুকূল আর তুমি তপস্যা করছো, এটা তো খুব সোজা। আমার অর্ঘ্যর মতো বন্ধু হলো, আমার পিয়ালির মতো বন্ধু হলো, সবাই একসাথে হলাম, ভগবানের কথা হলো, গীতা ক্লাস করছি, আলোচনা করছি, এটা তো খুব ভালো। কিন্তু আমার সবাই সেখানে বিমুখ, কিন্তু আমি সেখানে, এই হচ্ছে তুমি যে তপস্যা করছো, এটাই তো বড় কাজটা। এই সবাই সবাই আমার দেহকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মন পড়ে আছে কোথায়? ভগবত চরণে, গুরুদেবের চরণে। আমার যেটা অভীষ্ট, আমার মন সেখানে, এইটা হচ্ছে তপস্যা। আচ্ছা, এটা তপস্যাটা হলো কি করে বুঝবে? তোমাদের না বড্ড বেশি শক্ত শক্ত করে দিয়ে করে দিচ্ছে। না না, কারণ বলা যায় না কাল হো না হো, তাই যেটুকু আছে সেটুকুও দিয়ে যাই। আপনার তো ঝাড়া ভান্ডারা বলে না, একটা হয় ঝাড়া ভান্ডারা, কিছুই না রাখার নেই। তো এই 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 দেহে কিছু রাখার নেই, ভেতরে যা চাইবে সব লেলো লেলো লেলো, জিতনা ইস দাস কো মিলা ও লেলো। সেটা হচ্ছে সেই জায়গা থেকে যখনই বেরিয়ে আসবে, সে তার কোনো স্মৃতি নেই, আর তার মনে করলেও কোনো স্মৃতি নেই। ও আচ্ছা আচ্ছা, আরে সেদিন দেখলি না এটা হলো, আচ্ছা হয়েছিল বটে, হ্যাঁ রে হয়েছিল বটে, বেসিক্যালি তুমি নাটক করছো, তোমার মনেই নেই সেটা হয়েছিল কিনা, কারণ তুমি সেখানে ছিলেই না, তোমার শরীর ছিল, তুমি সবার সাথে হেসেছো, কথা বলেছো, গল্প করেছো, কিন্তু তারা জানেই না যে তুমি সেখানে ছিলে না। এই তোর মনে নেই কি রে, তুই এত ভুলো মনে হয়েছিস, যেদিন এটা তোমাকে কেউ বলবে জানবে তপস, আমি তপ করছিলাম। তপস্যা মানে কি এক জায়গায় বসে চুপচাপ সেটা তো সবাই করতে পারে। কলিযুগে সবচেয়ে বড় তপস্যা সে করছে যে সবের মধ্যে থেকে, কি বলে ওটাকে, বারবার বলি, যে
मेले में अकेला और अकेले में मेला। कबीर दास बोले मैं तो मेले में अकेला हूँ और अकेले में मेला हूँ। जब अकेले में बैठा है তখন অর্ঘ্য আছে, পিয়ালি আছে, স্যার আমাদের ঘুরি বলতে ওই দাস আছে, গুরুদেব আছেন পেছনে বসে, একেলা বসে আছে। আমি কোথায় একেলা? কেউ কেউ বলে ওখানে তুই একা কি করে? কোথায় একা? এতজন এসে কথা বলে, চিন্তা করা যায় না। কখনো একে বলছি, কখনো ওকে প্রবচন দিচ্ছি, কখনো ওকে কিছু বলে দিচ্ছি। একা কোথায়? তারা একা থাকতে ভয় খান যারা নিজেকে দেহ মনে করেছেন। একা থাকতে তো তাদের ভালো লাগে যখন তারা এই সমস্ত সঙ্গীগুলোকে পান। তাদের একাতে মেলা মেলা লেগে আছে সেখানে, বরং তারা অন্য কাউকে তখন আসতে দিত। কেউ একটা ফোন এলে দূর গলা কথা সরি 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 নয়, আমি তোমাদের স্থিতি বলছি। এই স্থিতি যেদিন হবে জানবে সেদিন ভাব हो रहा है। अब একটু একটু করে মা রাধারানী এসে বসছেন সেখানে। রাধারানীর আসার আসন বসেছে সে জায়গায়। ব্রজ হচ্ছে সে হৃদয়। সে কিন্তু একা নেই, আমাদের ওপর থেকে মনে হচ্ছে সে একা আছে। উফ, কি করে একাকিত্ব, যার এই ভাব আছে তার নেই। আর সবার মাঝে আছে, সবার সাথে কি বলে, सबसे मिलिए, वो क्या शेर है भगवान की, सबसे मिलिए, सबसे रसिए, सबसे बसिए, सबका लीजिए नाम। क्या बोल रहे हैं भगवान कि सबसे बसिए, सबसे रसिए और सबका लीजिए नाम। हाँ जी करते रहिए, बैठे अपना ठाम। समझ में आ रही है बात? हाँ जी, हाँ हाँ बिल्कुल। কেউ বলছে এটা করে, হ্যাঁ, সেখানে দেখবে তুমি যখন চলে আসবে তোমার কোনো স্মৃতি নেই, কিন্তু ঊর্জশীর মতো মেয়ে হয় না, পিয়ালির মতো মেয়ে হয় না, অর্ঘ্যর মতো ছেলে একটা দেখিয়ে দাও। যেমন সে ভাই সেমনি সে পুত্র। আমার ছেলের মতো ছেলে হয় না। তোমাদের সব সাধনের একদম ঠিক ঠিক কথাগুলো বলে দিচ্ছি, খুব কঠিন। এবার মনে হচ্ছে না যে নিরন্তর করতে থাকি? সরি, আমার নাইট ডিউটি আছে। জয় গুরু রাধেশ্যাম। তাহলে আমি বলো। আমি আজকে ভাবছিলাম যে যদি হঠাৎ মরে যায় তাহলে তো আমার ঠাকুরের বইগুলো সব পড়া হচ্ছে না, অনেকদিন আগে পড়েছি, সব ভুলে যাচ্ছি, সব পড়ে নিতে হবে তাই মনে হচ্ছিল। তাহলে এটা কি বলো, যদি না কালকে দিনটা না আসে আমার কাছে, এরকম তো হতে পারে। সেই এটা জন্য যত এই তাড়াতাড়ি ধরাতলটাও ভালো, এই ধরাতলটাও ভালো, কিন্তু কিন্তু আমি বারবার সব সৎসঙ্গে বলি, আবার বলছি, খুব খুব ভালো করে এটা বসাও মনে, যে গুরুদেবের একটা বইয়ের কোনো একটা অধ্যায়ের একটা লাইন আমি নিয়েছি, আমি কি সেটা আচরণ করেছি? এনাফ। যেদিন আচরণ করতে পারবো সেই দিন আমি, এখনই যদি আমার মৃত্যু এসে দাঁড়িয়ে থাকে, আমি তৈরি যাওয়ার জন্য। সেদিন আমি নেই তাহলে এখনো হয়নি, ওই একটা লাইনও আমার পড়া হয়নি। গুরুদেবের 140টা বই তো অনেক দূর কি, আবার দূর কি বাত, 140টা পড়া অনেক অনেক কঠিন। আমি একটা বইয়ের একটা অধ্যায়ের একটা লাইনও পড়িনি। জানতে হবে যদি এই ভাব আসে, আমি সিদ্ধান্ত বলছি দিদি, না আমি সিদ্ধান্ত যদি থাকি যে এখনই আমি তৈরি, আমার যা জানার আমি জেনে নিয়েছি, আমার যা পড়ার আমি পড়ে নিয়েছি, কারণ যা আছে একটাতে তা আছে ওই 140টাতে, আর যা ওই একটা থেকে বোধ নেই তা ওই 140টাতেও বোধ নেই। কিছু হবে না, হবে না নয়, কিছুর বোধ হবে না। আমি যে এই একটুকু পড়িয়ে দিলাম, আমি এই গোটার ইয়েটাকেই তোমাদেরকে দিয়ে দেবো, শুধু এইটুকুর আমরা ধারণ করে নিই।
আমার প্রকৃত হিতৈষীকে। তাহলে আমি মরে যাই, এই ভাবনাই আসবে না। এতদিন গীতা ক্লাস করে দিদি, আমার মানে ইট ইজ মাই ফল্ট, এটা আমি সেদিনও কাউকে বললাম, এটা আমার হ্যাঁ সেদিন কেউ একজন ফোন করে অন্য কারোর একজন কি বলে দোষ দোষ দেখাচ্ছিল যে তার দোষ। আমি বললাম দিস ইজ মাই তোমার তো আজকে নাইট ডিউটি আছে, আমি গীতা আজকে ক্লাস আর হিসাবে, বাড়াচ্ছি না। গীতা ক্লাস করা হিসাবে, শিক্ষক হিসাবে যদি হয় তো এটা আমার ব্যর্থতা যে আমি তোমাদের এই স্তরে নিয়ে যেতে পারিনি যে অন্য কারোর দোষ দেখো না। এটা আমার আমি ফোন করছি। পিয়ালি কিছু বলবে বলছে, কাকিমা বলো। না তখন ওই অর্ঘ্যকে বলছিলেন না যে মানসিক দিক দিয়ে তো আমাদের তো ওই স্থিতি নেই যে কি করবো ওই সময়, না না নেই তো, সবার মাঝখানে যেমন কি যেমন করবো। ধরো আমি নেই তো বলেই তো আমরা সৎসঙ্গে আছি। যেমন ধরো তুমি ডাক্তার হতে চাইছো বলেই তো তুমি প্রত্যেকটা সেমিস্টার করতে চাইছো। তুমি কি ডাক্তার, তোমাকে উইল ইউ বি অ্যালাউ টু সি এ পেশেন্ট? তুমি কি একজন পেশেন্ট দেখানোর জন্য তোমাকে অ্যালাউ করবে কোনো আইন? না না। তো তুমি যাতে একটা পেশেন্ট দেখতে পারো, তুমি যদি একটা ডাক্তার হতে পারো রেজিস্টার, তার জন্যই তো তুমি চেষ্টা করছো। তা আমি তো তোমাদের বারবার বলি যে আমি তোমাদের ওই জায়গাটা দেখাতে চাইছি যে জায়গাটা আমাদের হতে হবে। আমাদের সেটা তো নেই, এটার জন্যই তো আমরা চেষ্টা করছি। আমরা তো সিদ্ধ নই, কিন্তু সিদ্ধ না দোষের ওই কথা সময় বলছি। মানে কি করবো সবার মাঝখানে কি করবো সবার তাহলে। মাঝখানে ওই যে বলে দিলাম, ভেতর থেকে দেখো যে কোন জায়গাটা আমাকে আমার এই জায়গাটায় ঠেলে দিচ্ছে, বা আমি তাদেরকে চেষ্টা করব সেই জায়গাটা ঠেলার, কারণ আমি জেনেছি এইটা হচ্ছে মূল। আমার যদি তারা মনে করি যে আমার তারা কাছের মানুষ, আমি তাদের যদি ভালো চাই, তাহলে আমি চেষ্টা করব তাদের যেভাবে হোক সাম দণ্ড ভেদ ভালোবেসে তাদের সাথে থেকে, তাদের সাথে হেসে, তাদেরকে বকে, যেভাবে হোক তাদেরকে ওই রাস্তায় নিয়ে আসার চেষ্টা। যদি না পারি আমি সেখানে যাব না। আমি মানে আমার স্বরূপ, আমার দেহ যাক চলবে। এই দুটো জিনিস, একটা হচ্ছে নিজেকে আগে তৈরি করা, তারপরে নিজের মানুষগুলোকে, ব্যষ্টিগুলোকে নিয়ে যাওয়া, তারপর সমষ্টিকে নিয়ে যাওয়ার চেষ্টা। আগে আমি আমার কাছের মানুষটাকে নিয়ে যাই, আমার মাকে করি, আমার বাবাকে করি, আমার ভাইকে করি, আমার বন্ধুটাকে নিয়ে আসি যাকে আমি ভালোবাসি খুব, তাকে বলি সমাজ জীবনে মনুষ্য জন্মের কি শ্রেষ্ঠতা, তাকে সেই এহসাস দেওয়াই। সে তো বৃথা নষ্ট করছে সময়। আমি আগে বুঝতে পেরেছি কি, যদি বুঝতে পারি আমি তাকে নিয়ে যাব, আগে নিজে বুঝতে পারি, তাহলেই তো আমি দেখবে ওই যে ওই দশা আস্তে আস্তে আসতে শুরু করবে, মিলে মে আকেলা আর আকেলে মে মিলা। सबसे बसिए, सबसे रसिए और सबका लीजिए नाम। हाजी हाजी करते रहिए, बैठे अपना काम। आपकी ठाम क्या है? प्रवृत्ति दान, সেটাই তপস্যা, ইন্দ্রিয় সংযম, শ্রী ভগবত ভক্তি। আমি এইটার দিকেই আগে নিজেকে নিয়ে যাব, তারপর সবাইকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, একটু একটু করে। দেখবে বুদ্ধিকে যাবেন না, বুদ্ধি বলছেন, ভগবান বলছেন, আমি নয়, গীতাতে আসবো সেই শ্লোকে বলে বুদ্ধি আমি জোগাবো তোমাকে। আমাকে শ্লোক জানতে হবে না, আমাকে শাস্ত্র জানতে হবে না, আমাকে পদ্ধতি জানতে হবে না, আমাকে পন্থা জানতে হবে না। ভগবান বলছেন আমি জোগাবো তোমায় বুদ্ধি। তুমি খালি সিদ্ধান্তটাকে স্বীকার করো, সেই সিদ্ধান্তে চলার মনসা নাও, মানসিক প্রস্তুতি নাও। ভগবান তোমার সহায় হবে, গুরুদেব তোমার সহায় হবে, সদ্গুরু তোমার, সদ্গুরু কোনো দেহ নয়। সদ্গুরু কোনো দেহ নয় যে তুমি দীক্ষা নিলেই সদ্গুরু হন। সদ্গুরু বলেছি না, পাত্র খুঁজে বেড়ান, নিজেকে পাত্র তৈরি করো, সদ্গুরু এসে ধরা দেবেন। সদ্গুরু একটা তত্ত্ব, ভগবানই সদ্গুরু রূপে সেই দেহ নিয়ে এসে ধরা দেন শিষ্যের। এবার শিষ্য কি করে বুঝবে যে সদ্গুরু তিনি, না শিষ্য যখন নিজের গুরুত্ব বুঝবে।
এইবারের শারদীয়ায় ঠাকুর সেটাই লিখিয়েছিলেন যে শিষ্যত্ব কি করে অনুভব করবে। শিষ্য যে সদ্গুরুর আশ্রিত এটা কি করে বুঝবে? যখন শিষ্য তার নিজের গুরুত্বকে বুঝবে। নিজের গুরুত্ব যখন বুঝবে, সদ্গুরুকেও তুমি বুঝতে পারবে। ইনি সদ্গুরু। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। সবাই ভালো থেকো। যদিও আমি বলছি যে কটা জিনিস বেরোলো আমি তোমাদের শ্রীচরণে আমি নিজেও শ্রবণ করব। এক একটা জিনিস যাবে এ দাস বলেনি, সদ্গুরু বার করেছেন এই মুখ দিয়ে, আবার শ্রবণ করো। অমৃত সমান এক একটা তত্ত্ব বেরিয়েছে। আবার বলছি এই দাসকে দিও না, এই দাস বলেনি, যন্ত্র স্বরূপ উনি এই ভাব এনে দিচ্ছেন তোমাদেরকে শ্রবণ করানোর জন্য। শ্রবণ করো। জয় গুরু রাধেশ, ভালো থেকো। জয় গুরু রাধেশ।